দূরভিসন্ধি প্রকাশ পায়। ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলেও কিছু প্রার্থী ডোপ টেস্টে অংশগ্রহণ করেনি। এমনকি আজকে নির্বাচনে তাকালেও এখন পর্যন্ত ডোপ টেস্টের ফলাফল পাওয়া যায়নি। এখানে উল্লেখযোগ্য এই যে অমত রায়ের প্রার্থিতা একান্তই ব্যালট পেপার ছাপিয়ে ফেলার জন্য বাতিল হয়ে থাকে, তবে ডোপ টেস্টের ফলাফল অনুসারে যেসব প্রার্থিতা বাতিল হতো তাদের ব্যালট পেপারে নাম থাকতো কিনা সে ব্যাপারে কোনো সদুত্তর পাওয়া যায়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচনের দিনে সারাদিনে আমরা দেখেছি প্রথম 2 ঘন্টায় কোনো পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। উল্লেখ্য যে গতকাল রাত 2টায় নির্বাচনের ঠিক 5 ঘন্টা আগে পোলিং এজেন্টের প্রবেশের ব্যাপার নিশ্চিত করা হয়। তবুও আজ সকালে বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের স্বাক্ষর, পোলিং এজেন্টদের ছবি ইত্যাদি নতুন নতুন বাহানা এনে তাদেরকে অন্তত 2 ঘন্টা পর প্রবেশ করতে দেওয়া হয়। পোলিং এজেন্ট এ ব্যাপারে প্রশ্ন করলে প্রভোস্টরা উত্তর দেয় তাদের উপরে আস্থা রাখতে। বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট নিশ্চিতকারী আঙুলের কালি সকাল থেকেই দেওয়া হয়নি। অভিযোগ তুললে কালি নিয়ে আসা হলেও দেখা যায় সে কালি কিছুক্ষণের মধ্যে হাত থেকে উঠে যায়। নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন ভোট কেন্দ্রে বিশেষত ছাত্রী হলে দেখা গেছে একটি নির্দিষ্ট প্যানেলের ছাত্র শিবিরের লিফলেট হাতে হাতে সরবরাহ করা হচ্ছিল। এমনকি জাহানারা ইমাম হলে একটি বুথের মাঝে 2টি প্যানেলের লিফলেট সাজিয়ে রাখতে দেখা যায়। এটি সুষ্ঠু নির্বাচন ব্যাহত করে। এমনকি জাহানারা ইমাম হলে মেয়েদের মারধরের অভিযোগ পর্যন্ত পাওয়া গেছে। 10% বেশি ব্যালট পেপার ছাপিয়ে এই প্রশাসন প্রহসন করেছে। এমনকি আজ বিভিন্ন ভোট কেন্দ্রে অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ করা হয় এবং বিভিন্ন স্থানে পড়ে থাকতেও দেখা গেছে। একই সঙ্গে কাজী নজরুল হলে কার্যনির্বাহী সদস্য পদে সব প্রার্থীর নাম না থাকায় সেখানে প্রথমে বাকি প্রার্থীদের নাম ছাড়াই নির্বাচন চলতে থাকে এবং পরবর্তীতে হাতে লিখে প্রার্থীদের নাম ব্যালট পেপারে যোগ করা হয়। নারী হলে পুরুষ প্রার্থী প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকা, আঙুলে কালির দাগ না দেওয়া, ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা, ভোটারের তুলনায় ব্যালট বেশি ছাপানো, লাইন জ্যামিং, বহিরাগতদের আনাগোনা ইত্যাদি অনেক অনিয়ম, অব্যবস্থাপনা আর গাফিলতির কারণে এই নির্বাচনকে ঘিরে অনেক সন্দেহ আর প্রশ্ন ওঠার পরিবেশ সৃষ্টি হয়েছে। জাকসুতে অসঙ্গতির দায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের। নির্বাচন কমিশন এবং প্রশাসনের চূড়ান্ত অব্যবস্থাপনা, গাফিলতি, ব্যর্থতার কারণে এই ইলেকশনের ক্রেডিবিলিটি নিয়ে যে কারো মনে প্রশ্ন উঠতে বাধ্য। ঠিক গত কয়েকদিন ধরেই ছাত্র শিবির, ছাত্রদল, বাকশাস, স্বতন্ত্র, সম্প্রীতির ঐক্য সকল প্যানেলই নিজেদের জায়গা থেকে নির্বাচন কমিশনের অদক্ষতা, অব্যবস্থাপনা এবং পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলে এসেছে। বারবার অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশনের আচরণের কোনো পরিবর্তন হয়নি। অমর্তর প্রার্থিতা অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। এরপর গতকাল থেকে ব্যালট বাক্স নিয়ে হট্টগোল থেকে শুরু